আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনি টেকের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের পর্বেও আমি আপনাদের সাথে আরো একটি সাইট শেয়ার করব। এই ওয়েবসাইটটির নাম হয়তো অনেকেই জানেন, আবার হয়তো অনেকেই এই ওয়েবসাইট থেকে সার্ভিস ক্রয় করেছেন। তো যে ভাইরা করেননি অথবা করেছেন, তো তাদের প্রত্যেকের জন্যই মূলত এই টিউটোরিয়ালটি করা। আজকে আমি আপনাদের সাথে প্রক্সি নিয়ে যে ওয়েবসাইটটি আমি শেয়ার করব, সেই ওয়েবসাইটের নাম হচ্ছে etunnal-vpn। এই ওয়েবসাইট থেকেও আপনারা প্রক্সি ক্রয় করতে পারবেন। এখানে বিভিন্ন প্রকারের প্রক্সি রয়েছে এবং রেসিডেন্সিয়াল প্রক্সি, যেগুলো সার্ভে করার জন্য উপযোগী। এবং আপনারা এখান থেকে যদি প্রক্সি ক্রয় করেন, আপনারা ডিসকাউন্টে নিয়েও এখান থেকে আপনি ক্রয় করতে পারবেন। তো আরেকটি বিষয় হচ্ছে, এখানে দেখেন রয়েছে লাইভ চ্যাট অপশন। এখানে আপনারা লাইভ চ্যাট করে তারপরে আপনি সার্ভিসটি ক্রয় করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে, যে কোন সার্ভিস ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই আপনারা তাদের সাথে একটু লাইভ চ্যাট করে নেবেন। যদিও লাইভ চ্যাট করে তাদেরকে খুব বেশি আসলে সাপোর্ট পাওয়া যায় না, তো এর জন্য আপনারা টিকেট করতে পারেন। তো এই ওয়েবসাইটে যে সমস্ত সার্ভিস আপনি এখান থেকে নিতে পারবেন, এখান থেকে আপনি ভিপিএন নিতে পারবেন এবং ইউএস রেসিডেন্সিয়াল প্রক্সি ক্রয় করতে পারবেন। তো বন্ধুরা, এখন দেখেন আমি ইউএস রেসিডেন্সিয়াল প্রক্সি যে অপশনটা আছে, এখানে আমি ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর দেখেন এখানে যে প্রক্সি গুলো রয়েছে, এগুলো কিন্তু স্ট্যাটিক প্রক্সি, অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এবং HTTPS প্রটোকল এবং ভেরিজন ডাইনামিক আইপি, এরপর রয়েছে AT&T ডাইনামিক আইপি এবং T-Mobile ডাইনামিক আইপি, এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন। এরপরে রয়েছে কজেন্ট স্ট্যাটিক প্রক্সি, প্রিন্ট স্ট্যাটিক প্রক্সি, ভেরিজন স্ট্যাটিক প্রক্সি এবং মূল্যটাও এখানে দেয়া আছে। আপনারা হয়তো জানেন যে তো এই প্রক্সি গুলো আপনি ইচ্ছে করলে এই প্রক্সি গুলো দিয়ে আপনি সার্ভে করতে পারবেন। মোটামুটি ভালো সাপোর্ট পাওয়া যায় এবং সব সাইটে যে কাজ হয় এরকম না। তবে এখানে আমি আপনাদেরকে যে বিষয়টা সাজেস্ট করব সেটা হচ্ছে, দেখেন এখানে ভেরিজন স্ট্যাটিক প্রক্সি $19 19.99 যদি আপনি ক্রয় করেন, তাহলে সার্ভেটা একটু বেশি হয়, অর্থাৎ সার্ভে মিসম্যাচ হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। ভেরিজন স্ট্যাটিক আইপি, এটা দিয়ে আপনার সার্ভে হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আপনারা এই প্রক্সিটা ক্রয় করতে পারেন। তো এছাড়াও আপনার অন্যান্য যে প্রক্সি গুলো রয়েছে, সেগুলো দিয়েও আপনার সার্ভে হয়, তবে সব সাইটে এই সার্ভে হয় না। মানে এই প্রক্সি গুলো সব সাইটে সার্ভে হয় না। যেমন এর মধ্যে রয়েছে $, আপনি এই প্রক্সি দিয়ে কাজ করা আপনার জন্য কঠিন হবে। এই প্রক্সিটা দিয়ে আপনি কাজ করতে পারবেন না এই সমস্ত সাইটে। তবে আরো কিছু সাইট আছে, যেমন ব্র্যান্ডেড সার্ভে বলতে পারেন, এরপর রয়েছে সার্ভে জাঙ্কি, সোয়াকবক্স, এই সমস্ত সার্ভে সাইটে আপনি এই প্রক্সি দিয়ে ইজিলি কাজ করতে পারবেন। তো আমি এখন যাচ্ছি হচ্ছে ড্যাশবোর্ড। এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি মূলত আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করতেছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখানোর মতো আসলে কিছু নেই, আমি সরাসরি তাই লগ ইন করতেছি। তো লগ ইন করার পর দেখুন, আমি যদি হোমে ক্লিক করি, দেখুন এটা দেখাচ্ছে। মূলত এটাই হচ্ছে হোম পেজ। এরপর রয়েছে সার্ভিস, বিলিং এবং সাপোর্ট, ওপেন টিকেট। তো আমি এখন সার্ভিস অপশনে যাচ্ছি। সার্ভিস অপশনে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে মাই সার্ভিস। আপনি যদি কোনো সার্ভিস ক্রয় করে থাকেন, সেটা এখানে থাকবে, ডকুমেন্টটা থেকে যাবে। এরপরে রয়েছে অর্ডার নিউ সার্ভিস। আপনি এখানে কোনো সার্ভিস যদি অর্ডার করেন, সেটা এখানে আপনি দেখতে পারবেন। তো আমি অর্ডার নিউ সার্ভিস এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন এখানে চিপ রেটে কিন্তু HTTP প্রক্সি গুলো দিচ্ছে। যেমন এখানে লেখা আছে, দেখেন মোবাইল 4G LTE প্রক্সি US, এটা আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন এবং এটার মূল্য রয়েছে $10 প্রায়, অর্থাৎ $9.99। এটা আপনি ক্রয় করতে পারবেন। ভেরিজন ওয়্যারলেস 4G প্রিমিয়াম প্রক্সি এটা। এরপর হচ্ছে AT&T 4G প্রিমিয়াম প্রক্সি, এটাও $9.99 দিয়ে আপনি ক্রয় করতে পারবেন। এরপর রয়েছে T-Mobile 4G প্রিমিয়াম, এটাও আপনার $9.99 দিয়ে আপনি এটা ক্রয় করতে পারবেন। এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে স্ট্যাটিক রেসিডেন্সিয়াল প্রক্সি। মূলত আমাদেরকে এই প্রক্সিটাই ক্রয় করতে হয় ম্যাক্সিমাম টাইম। তো আমি এই অপশনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন এখানে যে প্রক্সি গুলো দেখাচ্ছে, স্ট্যাটিক রেসিডেন্সিয়াল প্রক্সি, দেখেন এখানে কিন্তু উল্লেখ করাই আছে যে স্ট্যাটিক রেসিডেন্সিয়াল সার্ভে প্রক্সি, অর্থাৎ তারা বলেই দিচ্ছে যে আপনি এই প্রক্সি গুলো দিয়ে আপনি সার্ভে কাজ করতে পারবেন। তো এখন দেখেন ভেরিজন স্ট্যাটিক আইপি, এটা আপনি ক্রয় করতে পারবেন হচ্ছে $20 মতো দিয়ে। দেখেন এখানে লেখা আছে হাই কোয়ালিটি স্ট্যাটিক আইপি প্রক্সি অপটিমাইজড ফর সার্ভে, আনলিমিটেড ডাটা 100 Mbps। এরপরে হচ্ছে HTTPS প্রটোকল এবং ইউজার পাস অথেন্টিকেশন আপনাকে দিবে এবং ডেলিভারি হচ্ছে ইনস্ট্যান্টলি, আপনি ইনস্ট্যান্ট ডেলিভারি এটা পাবেন। এরপরে রয়েছে দেখেন AT&T স্ট্যাটিক আইপি, এটাও আপনার $25 মতো খরচ পড়বে। এটা দিয়েও কিন্তু সার্ভে হবে। $19.99 যে ভেরিজন স্ট্যাটিক আইপি, এই প্রক্সিটা দিয়ে যেমন সার্ভে কাজ হবে এবং AT&T স্ট্যাটিক প্রক্সি, এটা দিয়েও কিন্তু আপনি সার্ভে কাজ করতে পারবেন এবং এটা দিয়ে 90% সার্ভে কাজই আপনি ভালো করতে পারবেন। এবং এই লোকেশনটা দেখেন এখানে কিন্তু দেওয়া আছে মূলত কোন কোন লোকেশনে আপনি প্রক্সিটা পাবেন। যেমন আইপি লোকেশন ইজ নিউ ইয়র্ক সিটি US, এটা আপনি ভেরিজন স্ট্যাটিক প্রক্সিটার US এর যে স্টেটের লোকেশন সেটা হচ্ছে নিউ ইয়র্ক এবং AT&T স্ট্যাটিক আইপি প্রক্সির লোকেশন হচ্ছে
ফিলাডেলফিয়া এবং পেনসিলভেনিয়া। এরপরে যে প্রক্সিটা রয়েছে দেখেন এখানে স্প্রিন্ট স্ট্যাটিক আইপি প্রক্সি, এটা $15 দিয়ে আপনি এই প্রক্সিটা ক্রয় করতে পারবেন। এটা প্রিন্ট প্রক্সি, অনেক সময় আমরা অনেক কাজের ক্ষেত্রে স্প্রিন্ট আইপি ইউজ করি এবং সার্ভে কাজ করার ক্ষেত্রে ইউজ করি। এটাও মূলত ফিচার একই ধরনের, আপনার যেটা ইচ্ছা হয় আপনি সেটাই এখান থেকে ক্রয় করে নিতে পারেন। তো আমি এখন আপনাদেরকে একটু প্রক্সি বাই করার সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে দেখেন বেরিজন স্ট্যাটিক আইপি প্রক্সি, এখানে লেখা আছে অর্ডার নাও। আমি অর্ডার নাও এ ক্লিক করলাম। অর্ডার নাও এ ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লাই প্রোমো কোড। আপনি যদি কোনো প্রোমো কোড তাদের কাছ থেকে নিতে পারেন তাহলে এটা অ্যাপ্লাই করবেন। এরপরে জাস্ট আপনি ভ্যালিডেট কোড এখানে ক্লিক করলে আপনার এখান থেকে অ্যামাউন্টটা কমে যাবে এবং এরপরে জাস্ট আপনি রাইট সাইডে দেখেন লেখা আছে চেক আউট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে আপনার পেমেন্ট মেথড গুলো দেখাচ্ছে, অর্থাৎ কি কি মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন সেটা এখানে দেখাচ্ছে। এখানে কিন্তু ক্রিপ্টো কারেন্সি দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন, পারফেক্ট মানি দিয়ে পেমেন্ট করতে পারবেন, ভিসা মাস্টার কার্ড পেপাল দিয়েও আপনি এখানে পেমেন্ট করতে পারবেন। ভিসা মাস্টার কার্ড দিয়ে যেমন আপনি পেমেন্ট করতে পারবেন তেমনি ভিসা প্রিপেড কার্ড দিয়েও আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন। তো মূলত এখানে পেমেন্ট করার সিস্টেম অনেকগুলো পেমেন্ট মেথড রয়েছে, এগুলো মাধ্যমে আপনার যেটা সুবিধা হয় সেটা দিয়ে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন। তো এরপরে জাস্ট আপনি পেমেন্ট মেথড সিলেক্ট করার পর জাস্ট আপনি এখানে ক্লিক করবেন আই হ্যাভ রিড এন্ড এগ্রি টু দা টার্ম অফ সার্ভিস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কমপ্লিট অর্ডার, আমি এখানে কমপ্লিট অর্ডারে ক্লিক করলাম। কমপ্লিট অর্ডারে ক্লিক করার পর দেখেন এখানে একটা ইনভয়েস ওপেন হলো। তো এখান থেকেও আপনি ইচ্ছে করলে পেমেন্ট মেথড চেঞ্জ করে নিতে পারবেন, আপনি যেটা দেন সেটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। ক্রিপ্টো কারেন্সি, মূলত এটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সির। এরপরে রয়েছে দেখেন ক্রেডিট কার্ড, আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। তো জাস্ট আপনি এরপরে পে নাও এ ক্লিক করবেন, পেমেন্ট মেথডের মাধ্যমে আপনি পেমেন্ট করে দিবেন, তাহলে আপনি ইনস্ট্যান্টলি এটা ডেলিভারি পেয়ে যাবেন। প্রক্সিগুলো একটু দাম বেশি আমি মনে করি, আপনারা যদি এই প্রক্সিগুলো নিজে ক্রয় করে কাজ করেন তাহলে আপনার কাজটা ভালো হবে। এবং অন্যের কাছ থেকে যদি আপনি প্রক্সিগুলো ক্রয় করেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে একটি প্রক্সি কয়েকজনের কাছে শেয়ার করতেছে এবং কয়েকজনের কাছে বিক্রি করতেছে, সেই ক্ষেত্রে আপনি এটা দিয়ে খুব ভালো সাপোর্ট পাবেন না। তাই আমি বলবো আপনারা যদি নিজে নিজে এই প্রক্সিগুলো ক্রয় করে একা ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি সার্ভে করেন আর যে কাজই করেন না কেন আপনি ভালো একটা সাপোর্ট পাবেন। তো বন্ধুরা আপনারা যদি এই সমস্ত টিউটোরিয়াল কন্টিনিউ পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ডান পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা টিউটোরিয়ালটি আর দীর্ঘায়িত করব না, মনি টেকের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।